বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। মসজিদে আকসায় গিয়ে আমার নবী দেখে 1,24,000 পয়গম্বর সবাই লাইন ধরে নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। কিরে বাবা, তোমরা কেমনে জানো? মুসা, তোমাকে না একটু আগে কবরে দেখলাম, তুমি এখানে আমার আগে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন বোরাকের গতিতে, মুসা এসেছে আপনার নবুয়তের নজরের গতিতে। এই যুবক যারা ইলমে গায়েবকে মানে না, তোমরাই ফতোয়া দিয়ে দাও না। 1,24,000 পয়গম্বর কেমনে জানলো আজকেই মেরাজ, এখনই নবী আসবে, একটু পরে নামাজ পড়াবে, নিশ্চয় তুমি বলবে ইলমে গায়েব। ঠিক কিনা বলো বলো বলো। আচ্ছা ভাই, মরার জন্য নামাজ আছে? আসেনি? মরার পরে নামাজ আছে? তোর সমস্ত নবীরা যে নামাজ পড়লো, মারহাবা জোরে বলেন। নবীরা কি জিন্দা জিন্দা জিন্দা। এজন্য আমার আল্লাহ সব নবীকে দুনিয়া থেকে যাওয়ার পরে আবার নামাজ পড়িয়ে বুঝালেন, ওই অন্ধরা সুম্মুন বুকমুন উমিয়ুন, দেখ নবীগণ জিন্দা। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবী রোমান সম্রাট হিরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত পাঠালেন। তাকে সম্রাট হিরাক্লিয়াস, তখন সেখানে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি গেছেন ব্যবসা করতে। তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে বলে, এ আবু সুফিয়ান, তোমাদের নবী, আরবে যে নবী দাবি করছে, ওনার থেকে দিন দাওয়াত আসছে, ওনার সম্পর্কে একটু বলো তো। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন তো ইসলাম কবুল করেননি, নবীজির বিরুদ্ধে ছিলেন। বলে, ওনার ব্যাপারে একটা কথা বলতে পারি, উনি নাকি এতের কিছু অংশের ভিতরে নাকি এই মসজিদে আকসা থেকে মসজিদে হেরম চলে গেছে, এটা কি আপনি বিশ্বাস করতে পারেন? রোমান সম্রাট বলে, কি রে, আসলেই তো কথা ঠিক, উনি তো মিথ্যা কথা বলছে মনে হয়। তখন ওই মসজিদে আকসার গির্জার পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, যে মসজিদে আকসার তখন দায়িত্বে ছিল, এটা খ্রিস্টানদের আন্ডারে ছিল আগে, সে এসে বলে, হুজুর, বাদশাহ সাহেব, হ্যাঁ উনি সেদিন মেরাজে এসেছে। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, রেফারেন্স দিয়েছি, 3য় খণ্ড 54 পৃষ্ঠা। বলে, তুমি কেমনে জানো? বলে, আমি প্রতিদিন মসজিদে আকসার দরজা বন্ধ করি রাতে, সর্বশেষ সেদিন রাতে মেইন ফটক বন্ধ করার জন্য আমি 1000 চেষ্টা করলাম, কোনো মতেই সেই দরজা আমি নাড়তে পারলাম না। পরে আমি বাইরের সব লোকজন ডাকলাম, সবাই মিলে দরজা টেনে দেখলাম, কোনো মতে দরজা নড়ে না। মনে হচ্ছে আসমান দরজাকে চাপা দিয়ে রেখেছে, জমিন দরজাকে চাপা দিয়ে রেখেছে। শেষে আমি মিস্ত্রি ডেকে আনলাম, মিস্ত্রি পর্যন্ত হয়রান হয়ে বলে, এই দরজা আজকে ঠিক করা যাবে না, আগামী কাল করতে হবে। শেষে দরজা খোলা রেখে চলে গেলাম। ফজরে এসে দেখি দরজা আগের মতো খোলা বাঁধা ঠিক মতো চলতেছে। বুঝতে পারলাম রাতে কেউ আসবে, তাই দরজা বন্ধ করা সম্ভব হয়নি। তো আমার নবী তো দুনিয়ার জান, যখন নিয়ে গেলেন আল্লাহ, পানি জায়গায় স্টপ, পৃথিবী স্টপ, যেমন ছিল তেমন জাস্ট স্টপ হয়ে গেছে, নড়ে না পৃথিবী। পাতা নড়তেছিল, স্টপ হয়ে গেছে, পাখি উঠতেছিল, স্টপ হয়ে গেছে, সাগরের ঢেউ চলতেছিল, স্টপ হয়ে গেছে, সব আপন জায়গায় স্থির হয়ে গেছে। আবার যখন নবী মেরাজ শেষ করে দুনিয়াতে নামলেন, আবার সব চলা শুরু করে দিয়েছে। সেজন্য এখনো পানি নড়ে, এখনো ছিটকিনি নড়ে। প্রত্যেকটা স্ত্রীর জন্য তার স্বামী গায়ের জামার মতো, প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রী গায়ের জামার মতো। ও আমার মা বোন, কান খাড়া করে শোনেন, গায়ের জামা কেন বললেন? আল্লাহ তো আরো অনেক কিছু বলতে পারতেন। বলতে পারতেন স্বামীর জন্য স্ত্রী আকাশের তারার মতো, সাগরের পানির মতো, অনেক কিছু বলতে পারতেন, কিন্তু জামা কেন বললেন? কারণ একজন মানুষের সবচেয়ে কাছে থাকে তার জামা। ঠিক কিনা বলেন না? চশমা একটু পরে খুলে ফেলবো, মোবাইল একটু পরে দূরে রেখে দিয়ে ঘুমিয়ে যাবেন, টুপি একটু পরে অন্য জায়গায় রেখে দিবেন, গায়ের কোট খুলে ফেলবেন,
কিন্তু যেটা জামা এটা সব সময় সাথে থাকে, এমনকি মরার পরে কবরেও কাফন হয়ে আছে, ঠিক কিনা বলেন? আর ওটার উদাহরণ দিলেন আল্লাহ। তার মানে স্ত্রী তালাক দেওয়ার জিনিস নয়, স্ত্রী সিনার সাথে লাগিয়ে রাখার জিনিস, ঠিক কিনা কথা বলেন? স্বামী ডিভোর্স দেওয়ার জিনিস নয়, স্বামীকে নিজের হৃদয়ের সাথে বেঁধে রাখার জিনিস। কিন্তু আজকে ঝগড়া বিবাদ, অনেকগুলো সংসার নষ্ট হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট বিষয়ে। আমি বলবো, ঝগড়া যখন শুরু হয় বাবা আর মায়ের, একজন সন্তান হিসেবে সে যখন ঘরের ব্যালকনি থেকে শোনে, পাশের রুম থেকে শোনে, তখন তার মৃত্যু ছাড়া কোনো গতি থাকে না। কারণ সে কি বাবার পক্ষে যাবে না মায়ের পক্ষে যাবে? সে খুব কঠিন পরিস্থিতিতে চলে যায়, তার মধ্য থেকে বাবা মার প্রতি আদব চলে যায়। সে কিছুক্ষণ পরে না পেরে যে কোনো একজনের বিরুদ্ধে গিয়ে কথা বলে। সেজন্য সন্তানের কাছে ইজ্জত পেতে হলে স্বামী আর স্ত্রী কোনোভাবেই ঝগড়া করা যাবে যাবে ঝগড়া শুরু হলে কি করবেন? ঝগড়া তো হবেই, ঝগড়া তো ধরেন আপনার স্বামী আজকে ঝগড়া করতেছে, গরম হয়ে গেছে অফিস থেকে, আপনি বলবেন, স্বামী বলতেছে আজকে এই মুহূর্তে সূর্য উঠছে, হ্যাঁ সূর্য উঠছে। এটা আমেরিকা হয়ে গেছে, হয় এটা আমেরিকা ঠিক আছে। ভাত কেন দিছস? শরবত দে, দিতেছি। সব পজিটিভ, কোন ধরনের তার বিরুদ্ধে ডিবেট করা যাবে। মা মনে রাখবেন, যদি আপনি স্বামীর বিরুদ্ধে এক লাইন কথা বলেন, আরো 10 লাইন শিখিয়ে দেবে শয়তান, ঠিক কিনা বলেন না? অনেক মহিলা আছে মোটেও কথা বলতে জানে না, একদম সবসময় কথাবার্তা কম বলে, কিন্তু ঝগড়া যখন লাগে তখন কথার পিঠে কথা আসে, কথার পিঠে কথা আসে। কারণ তখন তো শয়তান ফুল ফোর্স নিয়ে তাকে হেল্প করে, ঠিক কিনা কথা বলেন? আর অনেক স্বামী আছে কখনো বউকে বড় করে একটা ঝাড়িও দিতে জানে না এই জীবনে, কিন্তু ঝগড়া যখন লাগছে, তোর বাপ এমন, তোর মা এমন, তোর 14 গোষ্ঠী এমন, তুই এমন, তুই, এগুলো শিখিয়ে দেয় কে? জোরে বলেন কে? মাঝে মাঝে বিবি যদি রেগে যায়, স্বামী বলবেন একটু পানি খাও, আবার শুরু করো। কথা কয় না, ঠিক কিনা বলেন না? সম্পর্ক কি টিকিয়ে রাখতে হবে না? হবে কি হবে না? আমার মা বোনদেরকে বলবো, একটা স্বামীকে রাজি রাখেন, 100 পুরুষকে রাজি করতে হবে না। যে ব্যক্তি একটা স্বামীকে রাজি করতে পারে নাই, তার চেয়ারম্যানকে রাজি করতে হয়, মেম্বারকে রাজি করতে হয়, ভাইয়ের বাসায় কিছুক্ষণ, বোনের বাসায় কিছুক্ষণ, চাচার বাসায় কিছুক্ষণ, ঠিক কিনা? একজন স্বামীকে সন্তুষ্ট রাখেন। আর স্বামীদেরকে বলবো, অনেক স্বামী আছে ঘর থেকে বের হওয়ার সময় মনে হয় সীতাবাগ বাইর হইতেছে, ঠিক কিনা বলেন না? আবার ঘরে যখন ঢুকে মনে হয় হায়েনা ঢুকছে, হায়েনা। অফিসের সব রাগ ডাইনিং টেবিলে। আমার নবী জীবনে কোনোদিন কোনো বিবির তরকারির লবণ কম হয়েছে বলেন নাই। আমার নবীর গোটা জিন্দিগিতে কোনো বিবিকে বড় করে ঝাড়ি দিয়েছেন এরকম কোনো রেকর্ড নাই। বাস স্যাক্রিফাইস করবেন, স্যাক্রিফাইস করলে সংসার অনেক বড় হবে। সন্তানরা একদিন বলতে পারবে, আমার বাবা মার মতো বাবা মা পৃথিবীতে হয় না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও ভাইজান, সায়ের মানে বুঝেন? সায়ের মানে নিকলি হাওড়ে আপনি ঘুরে আসা। আপনার এলাকায় আপনি যাওয়াকে সায়ের বলে, আপনার এলাকা ছেড়ে অন্যের এলাকায় যাওয়াকে সফর বলে। হাবিব এত দূরে গেলেন, কিন্তু সফর আল্লাহ বললেন না কোরআনে। আয় হায়, কোন নবীর উম্মত আমরা! যদি বুঝতাম আমরা কার উম্মত, খোদার কসম ঘরে ভাত না থাকলে আফসোস করতাম না। টিনের চালে যদি প্রতিদিন বৃষ্টির পানি ভিজাই ফেলতো, তারপরও কোনোদিন হাই উতাস করতাম না। কারণ আমরা দেখব হাসরের মাঠে আমার নবী কত ইজ্জতওয়ালা নবী, যেখানে আসিফ বিন বারখিয়া কে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি। সূরা নামলের ভিতরে ওনার ঘটনা আছে।
সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিস স্বর্ণ পাঠাইছিল গিফটে। কি পাঠাইছে? স্বর্ণের ইট। সুলাইমান আলাইহিস সালাম হাসে, মুস্কি হাসে, আমার এই স্বর্ণের ইট পাঠাইছে। বলে এই জিনেরা যা, রানী বিলকিসের বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত পুরো রোড স্বর্ণ করে দে। রানী বিলকিস আমার স্বর্ণ ইট পাঠাইছে। তো জিনরা যাইয়া সুলাইমান আলাইহিস সালামের বাড়ি থেকে বিলকিসের বাড়ি 1000 কিলোমিটার রোড পুরো স্বর্ণ করে দিছে। ওই শুধু স্বর্ণ রোড করলে না, তারা তো আনতেও হইব। কে আনবা? কোরআন শরীফে আছে সব, কোরআন শরীফ সূরা নমল। একটা জিনে দাঁড়াই গেছে, জিনে কয় আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি নিয়ে আসবো আপনি মিটিং শেষ করার আগে। 1 কিলোমিটার? কত কিলোমিটার? 1000 কিলোমিটার দূরে। ওখানে একজন ওলি ছিল, আল্লাহর ওলি, যার নাম আসেফ বিন বারখিয়া। উনি বলে আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগেই নিয়ে আসবো বলতে দেখে সিংহাসনে দেখেছে। চোখের পলক কয় মিনিট লাগছে? 1 ঘন্টা লাগছে মনে হয়, 1 সেকেন্ড লাগছে। তো সে বলছে আমি নিয়ে আসবো। ভাই কোন বই থেকে বলতেছি না, কোরআন থেকে বলতেছি ভাই। ফালাম্মা রাহু মুস্তাকিররান ইনদাহু, আনবো বলেছে, দেখে বিলকিসের সিংহাসন পাশে হাজির। এটা এত বড় সিংহাসন না, 80 ফুট লম্বা, 40 ফুট প্রস্থ, মাটির নিচে গাড়া খুঁটি 40 ফুট। উনি গেলেন কখন, আনলেন কখন? আল্লাহ 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 সুবহানাল্লাহ বলেন না। এত বড় ওলিও কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে লাইনে। তুমি ঢুকতেছো জান্নাতে। কিরে আপনি না আসেফ বিন বরখিয়া? আপনার কথা না শুনতাম হুজুরদের ওয়াজে, জান্নাতে যাবেন না? ওই কেমনে যাবো? বড় ওলি হলে আখিরি নবীর উম্মত তো হতে পারি নাই। তোদের সিরিয়াল আগে, আমাদের সিরিয়াল পরে। আগে তোমরা চলে যাও, এরপরে আমাদের সিরিয়াল আসবে। যুবক, যদি জানতে কেমন নবীর উম্মত তুমি, কোন নবীর উম্মত তুমি। আমার নবীকে আল্লাহ বলে হাবিব আপনি মুসাফির হন নাই কেন? বলে কারণ যখন আমি আল্লাহ ছিলাম একা, কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। মুসাফির কেন হই? আমার জন্মের আগে আমি অষ্টগ্রাম দেখি নাই, জন্মের পরেও যখন বুঝ হয়েছে অষ্টগ্রাম দেখি নাই, তারপরেও যখন বড় হয়েছে অষ্টগ্রাম দেখি নাই। বহু বছর পৃথিবীতে এমন মানুষ রয়ে গেছে, চট্টগ্রামে এমন মানুষ আছে যারা জিন্দেগিতে ডাকা দেখে নাই, মরে গেছে। অষ্টগ্রামে এমন মানুষ আছে যারা জিন্দেগিতে ব্রাহ্মণবাড়িয়া দেখে নাই, মরে গেছে। ঠিক কিনা কথা বলেন না? এজন্য অপরিচিত বিদায় মুসাফির হয়। আর আমার নবী তো অপরিচিত না। হাবিব যখন আমি আল্লাহ একা নিজেকে প্রকাশ করতে চাইলাম, আমার কুদরতের হৃদয়ে কুদরতের ইচ্ছাকে বললাম কুন। ও ভাই সুবহানাল্লাহ হন্নাবাজি কুন। ও আল্লাহ, কোরআন শরীফে তো অনেকগুলো অক্ষর ছিল, তুমি গুণ বলতা গাইন দিয়া, তুমি দুন বলতা দাল দিয়া, তুমি রুন বলতা রা দিয়া, তুমি সুন বলতা সিন দিয়া, তুমি কাপ দিয়া কুন কেন বললা? উত্তর আসে কাপ মানে কালামুল্লাহ আর নুন মানে নূরে মুস্তাফা। ওয়াজ বুঝতেছেন আপনারা? আল্লাহ নিজের কুদরতের ইচ্ছাকে বললেন কুন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর নূর তৈরি হয়ে গেল। না সফিউল্লাহ আছে, না নজিহুল্লাহ আছে, না কলিমুল্লাহ আছে, না রুহুল্লাহ আছে, না জবিহুল্লাহ আছে, না জিবরিল আছে, না মিকাইল, না ইসরাফিল, না ইসরাইল, না আসমান, না জমিন, কিচ্ছু নাই। এক আল্লাহ আছে আর নবীর নূরকে বানিয়েছেন। এবার নবীর নূর থেকে বানাচ্ছেন আসমান।
নবীর নূর থেকে বানাচ্ছেন লৌহ, বানাচ্ছেন কলম, বানাচ্ছেন জান্নাত, বানাচ্ছেন পৃথিবী, বানাচ্ছেন সাগর, বানাচ্ছেন পাহাড়। হাবিব, সবগুলো তো আপনার সামনেই বানাইছি, এগুলো সব তো আপনার পরিচিত এলাকা। সেজন্য আপনি ৭,৫০০ কিলো বছরের রাস্তা আসলেও আপনি মুসাফির হন নাই, কারণ নিজের এলাকায় নিজে ঘুরতেছিলেন আপনি। ও ভাই, কষ্ট না হলো? আচ্ছা শুনুন, আল্লাহ নিলেন নবীকে, বলতেছেন বান্দাকে, ঠিক কিনা? বি আবদিহি বলছে না, বি আবদিহি নিছেন নবীকে, বলতেছেন বান্দাকে। কি আল্লাহ, আপনি বিনবিহি বলে দিতেন, ও আল্লাহ বিনবিহি বলে দিলে কি হইতো? কয় আমি আল্লাহ কি কোনো কিছু ভুল বলতে পারি? আল্লাহ কিছু ভুল বলতে পারে? হিকমত আছেন নাই ভিতরে? হ্যাঁ আছে আছে আছে। অনেক মানুষ বলবে নবী হইলে তো স্বপ্ন দেখিয়েছে মনে হয়, তাইলে না না না, বুঝো, তুমি বুঝে নাও, নবী হওয়ার জন্য বডি লাগে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী হওয়ার জন্য 2 হাত 2 পা 2 চোখ 2 কান 2 নাক লাগে না। কি কোন জোরে, এটা কেমনে সম্ভব? আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আমি তখন নবী যখন আদম মাটি আর পানির মাঝখানে, 2 হাত 2 পা 2 চোখ 2 কানের প্রথম বডি হলো আদমের বডি। তার মানে তার আগেও আমার নবী নবী। আদম আলাইহিস সালাম যখন খামিরের ভিতরে, তখনও আমার নবী নবী। তাহলে বোঝা যায় নবী হওয়ার জন্য বডি লাগে, কারণ প্রথম বডি হলো আদমের বডি। এর আগে আমার নবী কোন সুরতে ছিলেন এটা খোদা জানে, নবী জানে। একদিন আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করে, জিবরিল, ও আমার ভাই তোমার বয়স কত? কাম ওমরতা মিনাস সিনিন। জিবরিল বলে, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফ সানাতিন মাররাতান। ওগো নবী, আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের 4 নম্বর পর্দার মধ্যে একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার উঠতো। আমি জিবরিল সেটা ৭২,০০০ বার দেখেছি। আমার নবী মুস্কি হেসে বলে, ওয়া ইজ্জাতে রাব্বি আনা যালিকাল কাওকাব। জিবরিল ৭২,০০০ বার দেখার পরে যেটা তুমি চিনো নাই সেটাই ছিলাম আমি, মুহাম্মদ, আমি নবী। ভাই নিলেন লামকানে। আমার নবী গেছেন মেরাজে, গেছেন না? উজু করে গেছেন, উজুর পানি এখনো নড়াচড়া করতেছে, নবী এসে গেছে। দরজার ছিটকিনি এখনো নড়তেছে, নবী এসে গেছে। কেমনে? এটা কেমনে হইল? কয় 2 ধরনের তাফসীর আছে, একটা সুফিদের, একটা বিজ্ঞানীদের। আপনাদের জীবনী আসতেছে মনে হয়। আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাই যেখানে ছিলাম, কোথায় ছিলাম? একটা সুফিদের ব্যাখ্যা কেমনে পানি এখনো নড়তেছে, আর একটা বিজ্ঞানীদের ব্যাখ্যা কেন পানি এখনো নড়ছে। নবী এত কিছু করে এসে গেলেন, পানি কেন নড়ছে? সুফিরা বলছে, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরনবী বলছেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो জাহান কি, জান है तो জাহান है। এই দুনিয়ার মানুষ, গাছের যেমন প্রাণ আছে, মাছের যেমন প্রাণ আছে, মানুষের যেমন জান আছে, এই দুনিয়ারও একটা জান আছে, সেই জানের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী হলেন দুনিয়ার জান।
এই দুনিয়ার জান। এখন ঘড়ির ধরেন এখন বাজতেছে কয়টা? 11:43। এখন যদি আপনার দেওয়াল ঘড়ি থেকে ব্যাটারিটা নিয়ে ফেলেন, কয়টা বাজে? 11:43 ব্যাটারিটা নিয়ে ফেললেন। 10 বছর পরে এসে আবার ব্যাটারি লাগাই দিলেন, কয়টা বাজবে? আরো জোরে বলো না। তো এই দুনিয়ার জান নবী, তার মানে পাওয়ার হাউস ব্যাটারি হলো নবী। যতক্ষণ নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতুন বামানা রাহেমুন, দয়া চলমান আছে, তাই সূর্য উঠে। সুবহানাল্লাহ বলেন না। চাঁদ ডুবে, ফুল ফুটে, ফল ধরে, সাগরে ঢেউ, নদীতে পানি, সাগরে ঢেউ, নদীতে পানি, গাছে ফুল, সুন্দর পাতা, সব চলে যতক্ষণ ভিতরে ব্যাটারি আছে, জান আছে। যেদিন আমার আল্লাহ কিয়ামত কায়েম করবেন, মসজিদের নববীর পাশে রওজার তলা সহ মাটির তল থেকে তুলে বলবেন, এই ইসরাফিল, যার জন্য এতদিন কিয়ামত করি নাই, তাকে আসমানে তুলে নিয়েছি, এবার সিংহায় ফুঁক দিয়ে দাও। প্রধান অতিথির বক্তব্য শেষ, মাহফিলও শেষ। ঠিক কিনা কথা বলেন? আমি নর্মালি যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, জীবন গঠনমূলক। আজকে আমার মন চাচ্ছে এই মদিনার রুটে দেখতে, তাই ওদিকে গেছি। কষ্ট হইতেছে কোনো আপনাদের? এমনি আমার বক্তব্য সব সমাজ নিয়ে থাকে, ইউটিউব ফেসবুক আপনারা দেখেন। আজ একটু শান্তি পাচ্ছি আশেকদেরকে দেখে, মনে হচ্ছে এখানে সবাই আশেক। ঠিক কিনা বলেন না? আপনার নবীজির কথা শুনতে ভালো লাগে না আপনাদের? কেমন লাগে ভাই? এই পাথর হৃদয় গোলাতে পারে একমাত্র নবী প্রেমের বক্তব্যগুলোকে। ঠিক কিনা কথা বলেন? তো আমার নবী তো দুনিয়ার জান। যখন নিয়ে গেলেন আল্লাহ, পানি জায়গায় স্টপ, পৃথিবী স্টপ, যেমন ছিল তেমন জাস্ট স্টপ হয়ে গেছে, নড়ে না পৃথিবী। পাতা নড়তেছিল, স্টপ হয়ে গেছে। পাখি উঠতেছিল, স্টপ হয়ে গেছে। সাগরের ঢেউ চলতেছিল, স্টপ হয়ে গেছে। সব আপন জায়গায় স্থির হয়ে গেছে। আবার যখন নবী মেরাজ শেষ করে দুনিয়াতে নামলেন, আবার সব চলা শুরু করে দিয়েছে। সেজন্য এখনো পানি নড়ে, এখনো ছিটকিনি নড়ে। অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞানীরা কি বলছে? দুইজনের থিওরি, একটা নিউটন, একটা আইনস্টাইন। নিউটনের সূত্র হলো গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি। কোনো কিছু উপরের দিকে মারলে নিচে পড়ে যায়, এটা নিউটন আবিষ্কার করেছে। তো আধুনিক বিজ্ঞানীরা বলছে, কোনো একটা বস্তু পৃথিবী থেকে যদি সেকেন্ডে 7 কিলোমিটার স্পিডে দৌড় মারে, সেটা মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে চলে যেতে পারে। যেভাবে রকেট গেছে, রকেটের পাওয়ার বেশি না বোরাকের পাওয়ার বেশি? বোরাক তো বিজলির মতো। রকেট বানিয়েছে মানুষ, বোরাক বানিয়েছে আল্লাহ। রকেটের গতিপথ চাঁদ পর্যন্ত, সূর্য পর্যন্ত, মঙ্গল পর্যন্ত। বোরাকের চলা স্পিড, দু চোখ যতটুকু যায়, এক কদম সে ফেলে, সে সামনে যায়, চোখ থামে না, সামনে আরো ওপেন হয়, সামনে আরো ওপেন হয়। বোরাকের জন্য 1474 কিলোমিটার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এক কদম মাত্র। আপনি যখন 120 মোটরসাইকেল চালান স্পিডে, আশেপাশে চাচাকে দেখেন, বাবাকে দেখেন, বন্ধু বান্ধব দেখা যায়? যায় না। যদি ল্যান্ড ক্রুজার প্রাডো, ওই যে আমার গাড়িটা যদি আপনি 2,500 সিসির গাড়ি যদি আপনি ঢাকা চিটাং রোডে যখন 150 স্পিডে চালাবেন, তখন কিচ্ছু আর দেখবেন না আশেপাশে। ঠিক কিনা বলেন? আর আমার নবী কোটি কোটি মাইল স্পিডে চলে এমন এক বাহনে বসেছেন। নবী বলছেন, মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়েমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মূসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ নাই? বাইরে পোস্টার ছিল মেরাজের রাতে, পোস্টার ছিল।
আমার নবী মেরাজে আসিবেন এরকম কোনো পোস্টার ছিল? হ্যান্ডবিল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিচ্ছু নাই। কিন্তু মসজিদে আকসায় গিয়ে আমার নবী দেখে 1,24,000 পয়গম্বর সবাই লাইন ধরে নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। কিরে বাবা, তোমরা কেমনে জানো? মুসা, তোমাকে না একটু আগে কবরে দেখলাম, তুমি এখানে আমার আগে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন বোরাকের গতিতে, মুসা এসেছে আপনার নবুয়তের নজরের গতিতে। এই যুবক যারা ইলমে গায়েবকে মানে না, তোমরাই ফতোয়া দিয়ে দাও না। 1,24,000 পয়গম্বর কেমনে জানলো আজকেই মেরাজ, এখনই নবী আসবে, একটু পরে নামাজ পড়াবে, নিশ্চয়ই তুমি বলবে ইলমে গায়েব। ঠিক কিনা বলো বলো বলো। আচ্ছা ভাই, মরার জন্য নামাজ আছে? আসেনি? মরার পরে নামাজ আছে? তোর সমস্ত নবীরা যে নামাজ পড়লো, মারহাবা জোরে বলেন। নবীরা কি জিন্দা জিন্দা জিন্দা। এজন্য আমার আল্লাহ সব নবীকে দুনিয়া থেকে যাওয়ার পরে আবার নামাজ পড়িয়ে বুঝালেন, ওই অন্ধরা সুম্মুন বুকমুন উমিয়ুন, দেখ নবীগণ জিন্দা। ঠিক কিনা কথা জোরে বলেন। এখন আরো অনেক কথা। আচ্ছা, তাফসিরে ইবনে কাসির তৃতীয় খণ্ড, কত খণ্ড? পৃষ্ঠা নম্বর 54। তাফসিরে ইবনে, সেখানে একটি ঘটনা এসেছে। ওনার তো হষ্টর বাজে ছাড়ে দি আই শেষ করে দি তৈরি বদ্ধ হষ্টর দেন ব্যাগ করে মুখ কালো হয়ে গিয়ে আল্লাহ শুনুন। আমার নবী রোমান সম্রাট হিরোক্লিয়াসকে ইসলামের দাওয়াত পাঠালেন। তাকে সম্রাট হিরোক্লিয়াস। তখন সেখানে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি গেছেন ব্যবসা করতে। তখন রোমান সম্রাট হিরোক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে বলে, এ আবু সুফিয়ান, তোমাদের নবী, আরবের যে নবী দাবি করছে, ওনার থেকে দিন দাওয়াত আসছে, ওনার সম্পর্কে একটু বলো তো। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন তো ইসলাম কবুল করেননি, নবীজির বিরুদ্ধে ছিলেন। বলে, ওনার ব্যাপারে একটা কথা বলতে পারি, উনি নাকি এতের কিছু অংশের ভিতরে নাকি এই মসজিদে আকসা থেকে মসজিদে হেরম চলে গেছে, এটা কি আপনি বিশ্বাস করতে পারেন? রোমান সম্রাট বলে, কি রে, আসলেই তো কথা ঠিক, উনি তো মিথ্যা কথা বলছে মনে হয়। তখন ওই মসজিদে আকসার গির্জার পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, যে মসজিদে আকসার তখন দায়িত্বে ছিল, এটা খ্রিস্টানদের আন্ডারে ছিল আগে, সে এসে বলে, হুজুর, বাদশাহ সাহেব, হ্যাঁ উনি সেদিন মেরাজে এসেছে। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, রেফারেন্স দিয়েছি, 3য় খণ্ড 54 পৃষ্ঠা। বলে, তুমি কেমনে জানো? বলে, আমি প্রতিদিন মসজিদে আকসার দরজা বন্ধ করি রাতে, সর্বশেষ সেদিন রাতে মেইন ফটক বন্ধ করার জন্য আমি 1000 চেষ্টা করলাম, কোনো মতেই সেই দরজা আমি নাড়তে পারলাম না। পরে আমি বাইরের সব লোকজন ডাকলাম, সবাই মিলে দরজা টেনে দেখলাম, কোনো মতে দরজা নড়ে না। মনে হচ্ছে আসমান দরজাকে চাপা দিয়ে রেখেছে, জমিন দরজাকে চাপা দিয়ে রেখেছে। শেষে আমি মিস্ত্রি ডেকে আনলাম, মিস্ত্রি পর্যন্ত হয়রান হয়ে বলে, এই দরজা আজকে ঠিক করা যাবে না, আগামী কাল করতে হবে। শেষে দরজা খোলা রেখে চলে গেলাম। ফজরে এসে দেখি দরজা আগের মতো খোলা বাঁধা ঠিক মতো চলতেছে। বুঝতে পারলাম রাতে কেউ আসবে, তাই দরজা বন্ধ করা সম্ভব হয়নি। খ্রিস্টান পাদ্রী বলে, আর কি দেখেছো? সম্রাট হিরোক্লিয়াস তো অবাক, আর কি দেখছো? বলে, মসজিদে আকসার সামনে একটা পাথর আছে বড়, আমি এখানে একটা ছিদ্র দেখলাম, এই ছিদ্র আমি কোনোদিন দেখি নাই আগে। পাথরটা নিখুঁত করে ছিদ্র করা হয়েছে যাতে কোনো কিছু রশি বাঁধতে পারে। এটা মূলত জিবরিল আলাইহিস সালাম পাথরটাকে গুতা দিয়ে ছিদ্র করেছিলেন বোরাকে রশি বাঁধার জন্য। মসজিদে হেরম থেকে মসজিদে আকসা আমার নবী গেলেন, লা মকান, আল্লাহ বলতেছেন মসজিদে আকসা। কিরে আল্লাহ, আপনি লা মকান বলে দিলে অসুবিধা হইতো?
এই কেউ কিছু বলতে পারতো? বলে নাই। কেন বলে নাই জানো? মসজিদে আকসা নবীজির মেরাজের সীমানা নয়, মসজিদে আকসা কাফেরদের ব্রেইনের সীমানা, আর মেরাজের সীমানা হলো লামকান। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আমি একটু আগে কোন জায়গায় গেছিলাম যে বাগলপুরে ওয়াজ করে আসছি। আমি যদি আপনাদেরকে বলি আমি একটু আগে আমেরিকায় ওয়াজ করে আসছি, ওই ভাইয়ের মতো একজন হ্যাঁ করে দেবে, ঠিক কিনা বলেন? কিছু কইব না, হয়তো আমারে মহব্বত করে লজ্জায় এমনি বলবে ইদানিং লড়ি গেছে, ঠিক কিনা বলেন? এটা কোনোদিন সম্ভব? কমন সেন্স মানে না। তাহলে ভাগলপুর বললে মানে, ঢাকা বললে মানে, ভৈরব বললে মানে, সম্ভব আসরের পর ওয়াজ করে ঢাকা থেকে আসা সম্ভব, মাগরিবের পর ভৈরব থেকে ওয়াজ করে আসা সম্ভব। যদি বিশ্বাস নাও হয় ওখানে গিয়ে দেখা সম্ভব। তুমি জিজ্ঞেস করো ভাগলপুরে কি দেখলেন? এরকম একটা প্যান্ডেল দেখছি, 2টা গাছ দেখছি, ওখানে তাবরুক খাওয়াইছে, বিরিয়ানি, এই সেই। বলে দিলাম তুমি মোটরসাইকেল দিয়ে টান দিয়ে গিয়ে খবর নিয়ে চলে আসতে পারবে, নিশ্চিত হতে পারবে হুজুর গেছে কি যায় নাই, ঠিক কিনা বলো? সেম আমার আল্লাহ এমন সিস্টেম করে জানালেন, হাবিব আপনি যে লামকানে গেছেন এটা পরে রাখেন, আগে মসজিদে আকসায় গেছেন এটা বলেন। কয় ঠিক আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ কেন কেন কেন? আমি তো লামকানে গিয়েছি, আকসা কেন বলবো? কারণ তাদেরকে বিশ্বাস করাতে হবে লামকানে আপনি গেছেন। এটা কেমনে বিশ্বাস করাবেন? রাতের কিছু অংশে তো ঘরের বারান্দায়ও যাওয়া যায় না, রাতের কিছু অংশে তো ঘরের উঠানেও যাওয়া যায় না, রাতের এই অংশে এই সময়ের ভিতরে পাশের বাসায়ও যাওয়া যায় না। তারা যদি 1474 কিলোমিটার মেনে নেয় তাহলে লামকানও মেনে নেবে। কেমনে? কয় তারা জিজ্ঞেস করবে মসজিদে আকসার দরজা কয়টা, আপনি আস্তে করে বলে দিবেন, কারণ আপনাকে তো ব্রেইনের কষ্ট দিতে দিব না। আমি জিবরিলকে বলে দিয়েছি, জিবরিল তুই আমার হাবিবের সামনে গোটা মসজিদে আকসাটা গোড়া থেকে তুলে ধরে রাখবি, আমার নবী বলে দেবে দেখে দেখে কয়টা জানালা, কয়টা দরজা, রং কেমন, ওদের কাফেলা কোথায়, সব কিছু বলে দেবে। তাহলে রাতের এই সামান্য ন্যানো সেকেন্ডে যিনি 1474 কিলোমিটার যেতে পারে উনি লামকানেও যেতে পারে। আসেন এবার কষ্ট অন্য হলো ইসরা, মসজিদে হারাম থেকে আকসা হলো ইসরা। এতটুকু না মানলে ইমান থাকবে না। মসজিদে আকসা থেকে লামকান পর্যন্ত ইরাজ, আর লামকান থেকে আল্লাহ পর্যন্ত হলো মেরাজ। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ইরাজ, সিদরাতুল মুনতাহা থেকে লামকান পর্যন্ত মেরাজ। প্রথমটা বোরাকে, তারপরে সিঁড়িতে। আমার নবী বলছেন আমার সামনে এমন এক সিঁড়ি আনা হলো যেটা আমি কোনো দিন আর এত সুন্দর সিঁড়ি কেউ দেখেনি। আমার নবী উঠে গেলেন। আল্লাহ যেদিন আসমান বানিয়েছে 2টা করে গেট বানাইছে প্রত্যেক আসমান। একটা গেট আম, সবাই যাবে, সবাই আসবে, সব ফেরেশতা যাবে আসবে। আর একটা গেট শুধু মেরাজের রাতে হাবিব আসবে। ওই গেট দিয়ে অন্য কোনো ফেরেশতা গেলে গেট খুলে না। জিবরিল আমিন গিয়ে নক করে গেট খুলে না। কিরে তোমার জন্য না, বলে সাথে রসুল্লাহ আছে, ও মাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে গেট খুলে যায়। ভাইজান মেরাজে গেছেন। আর অনেক লম্বা কথা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবী বলে জিবরিল তুমি যাবে না? বলে না যাব না। কেন? আমি তো আপনার মতো না, আমি তো আপনার মতো না, তাই যেতে পারছি না। লাউ দানাউতু আনমিলাতান লাহ তারাকতু, আমি আরেক চুল সামনে গেলে সমস্ত ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তো আমাদের দেশে কিছু আসে না, নূর মাটি, নূর মাটি, নূর মাটি, নূর মাটি, ঠিক কিনা বলো না? যে জিবরিল কি নূর না মাটি? কওমীদের দৃষ্টিতে কি, আহলে হাদিসের দৃষ্টিতে, লামাযহাবী ভাইদের দৃষ্টিতে সবাই একমত জিবরিল নূর, ঠিক কিনা বলেন? তো নূর যেতে পারছে না, ওখানে মাটি কেমনে গেল? কথা বলেন, ঠিক কিনা বলেন না? তার মানে যারা জ্ঞানী,
যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝে, যাদের জ্ঞান নূর পর্যন্ত তারা নূর বুঝে, যারা আরো বেশি গবেষণা করেছে তারা বলেন নবী আসলে কি, খোদা জানে নবী জানে। আমার নবী যাচ্ছেন, জিবরিল ও আমার ভাই, আল্লাহরে কিছু কইতেইব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, তখন তুমি ইব্রাহিমকে গিয়ে বলেছিলা, ও ইব্রাহিম আমি যেখানে যাই কেউ সেখানে যেতে পারে না, আপনার কিছু বলার থাকলে বলেন। আমার নবী সব আসমান থেকে দেখেছেন। এখন বলে জিবরিল আলাকা হাজাতুন ইলা রব্বিক, আল্লাহর কাছে তোমার কোনো হাজত থাকলে বলো, আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে তুমিও যেতে পারতেছো না। তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলবেন যারা আপনার আশেক পাগল প্রেমিক তাদেরকে আমি ডানাতে চড়িয়ে চড়িয়ে পুলসিরাত পার করিয়ে দেব। গেছেন ভাই, অনেক লম্বা ইতিহাস, শেষ হবে না। আমাদের জন্য গিফট আনলেন নামাজ। কি এনেছেন ভাই? নবী নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের গো মদিনাওয়ালা করো মোরে করুণা, গো মদিনাওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আমার আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী খুঁজে এনেছেন। আল্লাহ তারা আপনাকে দেখতে চায়, দেন কিভাবে দেখবে? বলে নেন নামাজ নিয়ে যান, তারা দেখবে। এই 5 ওয়াক্ত নামাজ এমন একটি ইবাদত, তাফসীরে নাঈমির মধ্যে আসতেছে, আপনার আমার নামাজের আল্লাহর দরকার নাই ভাই। আল্লাহর 3 দল ফেরেশতা আছে। কয় দল ফেরেশতা? একদল ফেরেশতার কাজ 24 ঘন্টা শুধু নামাজে যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে থাকবে। যেদিন বানাইছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত শুধু নামাজের মতো দাঁড়িয়ে থাকবে। আরেক দল ফেরেশতা আছে শুধু নামাজের মতো রুকু করে থাকবে। আরেক দল ফেরেশতা আছে শুধু নামাজের মতো সিজদায় পড়ে থাকবে। তো আপনি কত ভাগ্যবান, আপনাকে আমাকে আল্লাহ 3 দল ফেরেশতার কাজ একজনকে করার সুযোগ দিলেন। আমি আপনাকে নামাজ পড়তে বলবো না, আপনি নবীজির ইবা হয় আল্লাহর সামনে। আল্লাহ যখন বলবে আপনি না বলেছিলেন তারা আমাকে দেখতে চায়, কই তারা তো আমাকে দেখার জন্য ফজরে আসে নাই, জোহরে আসে নাই, মাগরিবে আসে নাই, এশার নামাজে আসে নাই। সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? হাত তুলে বলেন দরকার আছে না নাই? নামাজ পড়তে যাওয়ার আগে 3টা কাজ করিয়েন। একটা হলো পেটটা হালাল করিয়েন। লাখে 10,000 খাই খাই নামাজ পড়লে হইব? হবে ভাই, হবে। এখন তো বহুত জায়গায় মসজিদ কমিটির সভাপতিও আন্তর্জাতিক সুদখোর আছে নাকি? এরকম আছে না? বহুত জায়গায় মসজিদ কমিটির সেক্রেটারিও লাখে আমি তাদেরকে বলে যাব যারা সুদের সাথে সম্পর্ক রাখে। মেরাজের রাতে আমার নবী দেখলেন সুদীদের পেট এত বড়, যেখানে সাপ আর বিচ্ছু কিলবিল করছে।
তোমার যদি সাপ আরো বাড়াতে হয়, বিচ্ছু যদি আরো বাড়াতে চাও, সুদ খাও। প্রতি 1 টাকা সুদ খাবা, 1টা করে বিচ্ছু পেটে বেড়ে যাবে। 1 টাকা খাবা, 1টা করে সাপ বেড়ে যাবে পেটে। এবার তোমার মর্জি, তুমি খাও। 1 2 হলো মসজিদে যাওয়ার আগে গীবত মুক্ত নিশ্চিত করবেন এই জবানকে। প্রয়োজনে জিহ্বার গোড়ায় রশি বেঁধে রাখবেন, রশি বেঁধে সবসময় জিহ্বা ধরে রাখবেন, যেন মুখ দিয়ে গীবত বের না হয়। 3 আমার যুবক ভাইয়েরা, প্রেমিকার সাথে মোবাইলে সারা রাত কথা বলে নামাজ পড়লে কোনো লাভ হবে না। ক্লিয়ার কথাবার্তা। কোনো গার্লফ্রেন্ড, কোনো প্রেমিকা যদি আপনার সাথে বেগানা নারীর সম্পর্ক থাকে, আপনি আগে তাকে ছাড়েন। পুকুরের ভিতরে যদি মরা কুকুর পড়ে, শুধু পানি ফেললে হবে না, আগে কুকুর ফেলে দিতে হবে। এই কথা বলো না, ঠিক কিনা বলো? কূপের ভিতরে যদি কুকুর মরা পড়ে যায়, আগে কুকুর মরাটা ফেলতে হবে, পরে পানি ফেলতে হবে। এখন কুকুর মরা রেখে দিয়ে সারাদিন পানি ফেললে কোনো লাভ হবে? সেজন্য যুবক ভাইয়েরা, ওই রেস্টুরেন্টের মোহাব্বত বাদ দাও, ওই পার্কের মোহাব্বত বাদ দাও, ওই মোবাইলের মোহাব্বত বাদ দাও, ওই হোয়াটসঅ্যাপের কানেকশন বাদ দাও, ওই স্কুল কলেজের বারান্দার কানেকশন বাদ দিয়ে দাও। মোহাব্বত করো তো আল্লাহকে করো, তার নবীকে করো। ঠিক কিনা কথা বল? কোনো ধরনের জিনা করা যাবে না। চোখের জেনা, হাতের জেনা, হৃদয়ের জেনা, কলবের জেনা, অন্তরের জেনা করা যাবে না। সময় হয়েছে, বাস বিয়ে করে ফেলো। ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে বলবো, ছেলেকে বিয়ে করাই দেন ইনশা। এখানে কাবিন কি বেশি না কম? হ্যাঁ, 1 লাখ 1 লাখ। কাবিন বেশি নিবেন না। কাবিন কখনো বিয়ে টিকিয়ে রাখতে পারে না। যে বিয়ে ভেঙে যাওয়ার, এটা 1 কোটি টাকা দিলেও ভেঙে যাবে। আর যেটা টিকে যাওয়ার, এটা 1 লাখ টাকা দিয়ে টিকে যাবে। ঠিক কিনা কথা বলেন? যেন কাবিনের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। স্বামী স্ত্রীর সম্পর্ক বহুত দামি সম্পর্ক। আমার ওয়াজে কি আজকে মা বোনরা আছে? কোথায় আছে ওরা? কয়জন হইব এখানে? ওনাদেরকে নিয়ে 2-4টা কথা বলি। আমার পুলিশ ভাই কই? আসেনি? কষ্ট হইবে না তো আপনাদের? আচ্ছা বাবা, স্বামী আর স্ত্রী যদি সারাদিন ঝগড়া করে, ওই কোনো কাপ দিবে জিতলে? এই ঝগড়াটা যদি ঘরে না হইয়া যদি মিরপুর জাতীয় স্টেডিয়াম হইতো, তাহলে দর্শকরা দেখতো কে জিতছে, পরে পত্রিকায় আসতো, নিউজে আসতো, কাপ পাইতো। এখন সারাদিন ঘরে যদি ঝগড়া করেন, কোনো লাভ হবে? আল্লাহ সবচেয়ে সুন্দর করে উদাহরণ দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। প্রত্যেকটা স্ত্রীর জন্য তার স্বামী গায়ের জামার মতো, প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রী গায়ের জামার মতো। ও আমার মা বোন, কান খাড়া করে শোনেন। গায়ের জামা কেন বললেন? আল্লাহ তো আরো অনেক কিছু বলতে পারতেন। স্বামীর জন্য স্ত্রী আকাশের তারার মতো, সাগরের পানির মতো, অনেক কিছু বলতে পারতেন। কিন্তু জামা কেন বললেন? কারণ একজন মানুষের সবচেয়ে কাছে থাকে তার জামা। ঠিক কিনা বলেন না? চশমা একটু পরে খুলে ফেলবো, মোবাইল একটু পরে দূরে রেখে দিয়ে ঘুমিয়ে যাবেন, টুপি একটু পরে অন্য জায়গায় রেখে দিবেন, গায়ের কোট খুলে ফেলবেন, কিন্তু যেটা জামা, এটা সব সময় সাথে থাকে। এমনকি মরার পরে কবরেও কাফন হয়ে আছে। ঠিক কিনা বলেন? আর ওটার উদাহরণ দিলেন আল্লাহ। তার মানে স্ত্রী তালাক দেওয়ার জিনিস নয়, স্ত্রী সিনার সাথে লাগিয়ে রাখার জিনিস। ঠিক কিনা কথা বলেন? স্বামী ডিভোর্স দেওয়ার জিনিস নয়, স্বামীকে নিজের হৃদয়ের সাথে বেঁধে রাখার জিনিস। কিন্তু আজকে ঝগড়া, বিবাদ, অনেকগুলো সংসার নষ্ট হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট বিষয়ে। আমি বলবো, ঝগড়া যখন শুরু হয় বাবা আর মায়ের, একজন সন্তান হিসেবে সে যখন ঘরের ব্যালকনি থেকে শোনে, পাশের রুম থেকে শোনে, তখন তার মৃত্যু ছাড়া কোনো গতি থাকে না। কারণ সে কি বাবার পক্ষে যাবে না মায়ের পক্ষে যাবে? সে খুব কঠিন পরিস্থিতিতে চলে যায়। তার মধ্য থেকে বাবা মার প্রতি আদব চলে যায়। সে কিছুক্ষণ পরে না পেরে
যে কোনো একজনের বিরুদ্ধে গিয়ে কথা বলে। সেজন্য সন্তানের কাছে ইজ্জত পেতে হলে স্বামী আর স্ত্রী কোনোভাবেই ঝগড়া করা যাবে ঝগড়া শুরু হলে কি করবেন? ঝগড়া তো হবেই। ঝগড়া তো ধরেন আপনার স্বামী আজকে ঝগড়া করতেছে, গরম হয়ে গেছে অফিস থেকে, আপনি বলবেন, স্বামী বলতেছে আজকে এই মুহূর্তে সূর্য উঠছে, হ্যাঁ সূর্য উঠছে। এটা আমেরিকা হয়ে গেছে, হয় এটা আমেরিকা হয়ে গেছে। ভাত কেন দিছস? শরবত দে, দিতেছি। সব পজিটিভ। কোন ধরনের তার বিরুদ্ধে ডিবেট করা যাবে। মা মনে রাখবেন, যদি আপনি স্বামীর বিরুদ্ধে 1 লাইন কথা বলেন, আরো 10 লাইন শিখিয়ে দেবে শয়তান। ঠিক কিনা বলেন না? অনেক মহিলা আছে মোটেও কথা বলতে জানে না, একদম সবসময় কথাবার্তা কম বলে, কিন্তু ঝগড়া যখন লাগে তখন কথার পিঠে কথা আসে, কথার পিঠে কথা আসে। কারণ তখন তো শয়তান ফুল ফোর্স নিয়ে তাকে হেল্প করে। ঠিক কিনা কথা বলেন? আর অনেক স্বামী আছে কখনো বউকে বড় করে একটা ঝাড়িও দিতে জানে না এই জীবনে, কিন্তু ঝগড়া যখন লাগছে, তোর বাপ এমন, তোর মা এমন, তোর 14 গোষ্ঠী এমন, তুই এমন, তুই এগুলো শিখিয়ে দেয় কে? জোরে বলেন কে? মাঝে মাঝে বিবি যদি রেগে যায়, স্বামী বলবেন একটু পানি খাও, আবার শুরু করো। কথা কয় না? ঠিক কিনা বলেন না? সম্পর্ক কি টিকিয়ে রাখতে হবে না? হবে কি হবে না? আমার মা বোনদেরকে বলবো, একটা স্বামীকে রাজি রাখেন, 100 পুরুষকে আর রাজি করতে হবে না। যে ব্যক্তি একটা স্বামীকে রাজি করতে পারে নাই, তার চেয়ারম্যানকে রাজি করতে হয়, মেম্বারকে রাজি করতে হয়, ভাইয়ের বাসায় কিছুক্ষণ, বোনের বাসায় কিছুক্ষণ, চাচার বাসায় কিছুক্ষণ। ঠিক কিনা? একজন স্বামীকে সন্তুষ্ট রাখেন। আর স্বামীদেরকে বলবো, অনেক স্বামী আছে ঘর থেকে বের হওয়ার সময় মনে হয় সীতাবাগ বাইর হইতেছে। ঠিক কিনা বলেন না? আবার ঘরে যখন ঢুকে মনে হয় হায়েনা ঢুকছে, হায়েনা। অফিসের সব রাগ ডাইনিং টেবিলে। আমার নবী জীবনে কোনোদিন কোনো বিবির তরকারির লবণ কম হয়েছে বলেন নাই। আমার নবীর গোটা জিন্দিগিতে কোনো বিবিকে বড় করে ঝাড়ি দিয়েছেন এরকম কোনো রেকর্ড নাই। বাস স্যাক্রিফাইস করবেন। স্যাক্রিফাইস করলে সংসার অনেক বড় হবে। সন্তানরা একদিন বলতে পারবে, আমার বাবা মার মতো বাবা মা পৃথিবীতে হয় না। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মা মনে করবেন, কিয়ামতের মাঠে নূরের মিম্বর দেবে আল্লাহ। শ্বশুর শাশুড়িরা নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করবেন, কিয়ামতের মাঠে নূরের মিম্বর দেবে আল্লাহ। আর গেলাম না, অনেক রাত হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে আরও সময় নিয়ে আরও লম্বা করে কথা বলবো। আজ এখানেই শেষ করি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন না? এরকম উগ্গা দয়াল নবী কুজাহাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।